আসসালামু আলাইকুম। বিপিএল আপডেট 2024-25 বলে নেই, সেটা হচ্ছে যে বিপিএল এর আপডেট নিয়ে দুর্বার রাজশাহী নামে যে রাজশাহী টিমটা এবার বিপিএল অংশগ্রহণ করছে, একদম চূড়ান্ত ফাইনাল বলা যায় যে 99%। রিসেন্ট এর আগের যে ভিডিওটা আমি বিপিএল নিয়ে বানিয়েছিলাম, সেই ভিডিওতে অনেকে বলেছে ভুয়া বা ভুয়া নিউজ দিচ্ছেন। ভাই আমি আমার ইউটিউব চ্যানেলটা ছোট, বাট এখানে আমি যতটুকু পারি যেটা সত্য ভিডিওতে যা পাবেন উপরে থাম্বনেলে লেখা সেটাই দেওয়ার জন্য আমি চেষ্টা করি। সেটা 5 বছর হোক, সমস্যা নেই। 5 বছর পরে যে আমার চ্যানেল উঠলে তাও আমার কোনো প্রবলেম নেই, চেষ্টা করি। তো দেখেন, ওয়ানফিল্ডের পদ্মায় কালকে কিন্তু সামি ভাইয়ের সামনে কালকে কিন্তু মুখোমুখি হয়েছিল রাজশাহী টিমের একদম বিশিষ্ট কর্মকর্তা এবং যে সরাসরি টিমের সাথে জড়িত। তিনি জানিয়েছেন ফাইনালি রাজশাহী কিন্তু এবার বিপিএল অংশগ্রহণ করছে এবং তার নামটা হবে দুর্বার রাজশাহী নামে। নাম প্রায় চূড়ান্ত, প্রায় 99%। সো বিশাল একটা এক্সাইটেড একটা বিষয় যে রাজশাহীবাসীর জন্য গেলবার যখন বিপিএল হলো, সেই বিপিএলটাতে যখন আমি খেলা দেখছিলাম তখন মনে হচ্ছিল আমার উত্তরবঙ্গের যদি রংপুর ছাড়া তো কোনো কিছু নেই, যদি রাজশাহী বিভাগীয় যদি রাজশাহী বিভাগ থেকে একটা বিপিএল টিম থাকতো কত না ভালো লাগতো, এক্সাইটেড লাগতো। আমরা মাতামাতি করতাম, একটু মিছিল মিটিং করতে পারতাম, জার্সি কিনতাম, অন্যরকম একটা কিন্তু ফিলিংস। সেই আশাটা কিন্তু পূরণ হলে পারে বিপিএলে। তো কার কথা মতো যেতটুকু বুঝতে পারলাম, দলটা গোছাইতে হয়তো একটু সময় লাগবে। বিদেশি ক্রিকেটারদের সাথে যোগাযোগ অলরেডি কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজি শুরু করে দিয়েছে। অপরদিকে কুমিল্লা সম্ভবত খেলবে না। তো রাজশাহীর টিমটাকে গোছানোর জন্য যে বক্তব্যটা তার কাছে আমি জানতে পারলাম, সে চেষ্টা করছে যে কিছু কিছু টপ লেভেলের বিদেশি খেলোয়াড়কে নেওয়ার জন্য, যেগুলোতে মানে দেশি খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে টপ কিছু দুই একটা যেগুলো আপনার হচ্ছে যে একদম টপ লেভেলের ক্রিকেটার যারা বর্তমানে পারফর্ম করছে, ইয়াংস্টার, তাদের থেকে কিছুটা নেওয়ার চেষ্টা করছে এবং ইয়াংস্টারের দিকে তাদের নজর থাকবে। সব মিলিয়ে যেটা মনে করি যে আমি রাজশাহীবাসীর জন্য কিন্তু একটা বিশাল একটা এক্সাইটেড যে বিপিএলে রাজশাহীর দল চূড়ান্ত হলো 100%। এতদিন একটা ছিল, এর ভিতর ছিল যে না আসলে হবে কি না হবে এরকম একটা বিষয় ছিল, কিন্তু 100% চূড়ান্ত। কালকে যখন আমি প্রুফটা পেলাম বা অনফিল্ডের পদে তাকে আমি উপস্থাপন করতে দেখলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং মনে করলাম যে না এটা আসলে বলা দরকার, বা হচ্ছে বিপিএলে যদি আর রাজশাহী অংশগ্রহণ করে কত না ভালো লাগবে বা এক্সাইটেড আমাদের জন্য, যে টিমটাতে এত বড় বড় ক্রিকেটার খেলে গেছে, যেখানে তামিম ইকবাল বলেন, আন্ডে রাসেলের মতো ক্রিকেটার চ্যাম্পিয়ন হয়ে গেছে। সো সেদিক থেকে কিন্তু রাজশাহীর জন্য শুভকামনা জানাচ্ছি, সুন্দরভাবে যেন তারা একটা দল গোছাইতে পারে এবং আমাদের মনের আশা যেন পূরণ করতে পারে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক, সালাম আলাইকুম।